সহসাই শেষ হচ্ছে না ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত। অবরুদ্ধ গাজা, লেবানন সহ মধ্যপ্রাচ্যের একটি বড় অঞ্চল জুড়ে লম্বা সময় ধরে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের রোষানলে পিষ্ট হয়েও একের পর এক হামলা পরিচালনা করে চলেছে নেতানিয়াহুর বাহিনী। ধারণা করা হচ্ছিল যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু শুধু নিজের স্বার্থে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই ধারণাকে এবার সত্য বলে উল্লেখ করে ইসরায়েলের সেনাবাহিনী IDF এর অবসরপ্রাপ্ত জেনারেল ইসরায়েল চিফ বলেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্যই গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন। গেল রবিবার ইসরায়েলের সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেল 12-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিভ এসব কথা বলেন। তিনি দাবি করেন নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণেই মন্ত্রিত্ব হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টকে। জিভ বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক ও প্রধান লক্ষ্য ছিল হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করা, কিন্তু যুদ্ধ শুরুর অল্প কিছু দিনের মধ্যেই আমরা বুঝলাম জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয়। তিনি আরও বলেন, শুরু থেকেই যুদ্ধের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন নেতানিয়াহু। মূলত তার নির্দেশনার কারণে একসময় জিম্মিদের মুক্ত করার প্রাথমিক লক্ষ্য গুরুত্বহীন হয়ে পড়ে। নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দাকে প্রাধান্য দিয়ে যুদ্ধের নির্দেশনা দিতে থাকেন। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এই নিয়ে আপত্তি তোলার কারণে তাকে মন্ত্রিত্ব হারাতে হয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশটির নিরাপত্তা সংক্রান্ত নথি চুরি হয়েছে। এ চুরির দায়ে প্রাথমিকভাবে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের মধ্যে নেতানিয়াহুর একজন সহকারীও রয়েছেন। চ্যানেল 12-কে এ প্রসঙ্গে ইসরায়েল চিফ বলেন, নেতানিয়াহু নিজে মিথ্যে দিয়ে পরিবৃত, তার মধ্যে সত্যতার কোনো নামগন্ধ নেই। তার সহকারীরাও যে তার মতোই হবে এটাই স্বাভাবিক। উল্লেখ্য যে 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকায় নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় নৃশংস অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করে এখনও গাজায় অভিযান জারি রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এর মধ্যে একযোগে ইসরায়েল স্থল ও বিমান হামলা শুরু করেছে লেবাননে, যার ফলে লেবাননেও এখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। গাজায় নির্মম অভিযানের জেরে নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিমধ্যে গণহত্যা মামলা দায়ের হয়েছে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে।